মুসা নবীও নবীও মুসা নবীও আমারে কি তোমার পছন্দ হয় না? আমার দিকে তুমি কেন চাও না? মুসা নবী হাজার মানুষের কাছে মাংস চেয়েছ, এক টুকরা মাংস কেউ দেয় নাই। আমি পাগলারে কেন বলো নাই? যখন সুবহানাল্লাহ। মুসা নবী এখন টেনশনে পড়া গেছে। আল্লাহ মাংস চাইছে, মানুষের খাইতো, পাগলা জানে কি করে। মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্দের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে। চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের গড়ে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। আরে সবুজ নিয়া দেখে না চাইয়া, পুরুষ নহে সবই মায়া। জি জি বউ ভাইয়া বেড়ে রে ফিডা বাত্রি রানলো না কিরে, কাপড়টা দইল না কিরে, কথাটা শুনলো না কিরে, লাডি দিয়া ফিডা কারে ফিরছেন? বউটা তো নারী। বাবা আদম রান আল্লাহ কুদরতি হাতে বানাইছে 120 হাত, মা খাওয়ারে কাটা বানাইছে। হাওয়া তো নারী, কর্তৃকা সৃষ্টি হয়েছে। শরীয়ত বলতেছে বাম পাজরের খাট থেকে মা খাওয়ারে বানাইছে। হাকিকত বলতেছে, মারিফত বলতেছে আল্লাহ নিজে নারীর রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে। এই মুসলমান মনোযোগ মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের গড়ে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। বাবা আদমে মা খাওয়ারে ভাইয়া কত তোমার মতো এত সুন্দরী এই জগতে হবে কিনা সন্দেহ আছে। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, প্রশংসা করতেছে মা খাওয়ার। আল্লাহ কো জিব্রাইল আদম রে লইয়া জান্নাতুল ফেরদাউসটা একটু ভ্রমণ করাইয়া নিয়া জান্নাতুল ফেরদাউসে গেছে। 26টা গেট অতিক্রম করে 27 নম্বর গেটের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে একটা নূরের টেবিল, নূরের টেবিলটার উপর একটা নূরের চেয়ার। এই চেয়ারটার মধ্যে একজন মহিলা একজন নারী বসে আছে। ওই নারীর দিকে তাকাইলে হাওয়ার রূপ কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আদম নবী ডাকতো জিবরাইল, আমি প্রথম মানুষ, আমার পরে খাওয়া। এই মানুষটা কইতে কে হইল, এই নারী কইতে হইল। এই নারীটা এখনো হইছে না, তোমার বংশে হবে, এই দরাতে যাবে। উনি হবে নবী নন্দিনী মা ফাতেমা, জগতের মা। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা চেয়ারের মধ্যে বসে আছে, মাথার মধ্যে একটা মুকুট। এটা এত সুন্দর মুকুট খোদা কি দিয়া বানাইছে। গলার মধ্যে একটা হার, এই হারটা খোদা কি দিয়া বানাইছে। দুই কানে দুইটা দুলনা, এডি খোদা কি দিয়া বানাইছে। জিব্রাইলে কসিনো না বলে না, মাতার মুকুটটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। গলার হারটা হবে গো ইসলাম জগতের চতুর্থ সাহাবী। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি।
জোরে কোন সুবহান। গলার হারটা হলো শেরে হুদা আলী, দুই কানের দুইটা দোলনা হলো ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মা খাওয়ারে পাইয়া আদম গর্ব করছে। এখন আদম মা খাওয়া সৃষ্টির আগে মা ফাতেমা সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসাইন হয়ে গেছে, হুসাইন হয়ে গেছে, মাওলা আলী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগে। এইবার পাগলাটা ডাক দিছে, মুসা নবী আমারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি এক টুকরা মাংস কিনে চাইলা না, শুধু এক টুকরা না রে মুসা, চাইলে পুরা বডিটাই আল্লাহরে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এইবার কপড়েটা হাতে দাও, শরীরটা হাতে দাও। এবার পুরা দেহ থেকে মাংস কাটতেছে আর পেটে রাখতেছে, কাটতেছে আর মাংস রাখতেছে। মুসা নবী অবাক হয়ে চায় রইল, বিষয় কি? আর পাগলা কইতেছে কোন জায়গার মাংসটা জানে আল্লাহ খাইতে বেশি ভালোবাসে। এই কল্পনা করতেছে আর কাটতেছে। শেষ পর্যন্ত বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা প্লেটে দিছে। দিয়া কো মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আমি প্লেট ভরে মাংস দিয়েছি। আল্লাহকে গিয়ে বলো পাগলে মাংস দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিয়ে যাও। এবার প্লেটটা আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহর কাছে নিয়ে কন্যাও তুমি মাংস চাইছো, আমি মাংস এনে দিছি। হায় খায় কে দিছে রে মুসা? পৃথিবীর হাজার মানুষ দেয় নাই, আমারে পাগল কইয়া দৌড়াই গহীন জঙ্গলের ভিতরে যাইয়া একটা পাগলের পাইছি উলঙ্গ, শরীরটা শুকাই গেছে। এই পাগলাটা আমারে ডাক ডাকো, হাজার মানুষ তোরে মাংস দেয় নাই, আমার কাছে কেন মাংস চাস নাই? আমার কি তোর পছন্দ হয় নাই? আল্লাহ তুমি বলো, আমি তো বলি নাই। পাগলা কি করে জানে? এবার মুসা নবীরে আল্লাহ ডাক দেখো, মুসা রে আমি পাগলের কাছে মাংস চাই নাই, হাজার মানুষের কাছে মাংস চাই নাই, তুই মুসার কাছে চেয়েছিলাম, তোর কাছে কি মাংস ছিল না? জি জি, তোর কাছে কি মাংসের অভাব আছিল? তুই তো আমার এক টুকরা মাংস দেশ নাই। পাগলার কাছে যাইছ, পুরা বডি থেকে চাইছে, দিতে দেরি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে বন্ধুরে, মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তুমি আল্লাহকে স্মরণ করো, কোনো লাভ হইতো না। যদি আল্লাহকে স্মরণ করো, লাভ করবে তোমার মুর্শিদে। আল্লাহকে স্মরণ করে বিপদে পড়ে ডাকবে, উদ্ধার করবে তোমার ফিরে। এটা সুন্নি জমাতের দলিল না। এটা যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না, এরার বড় হুজুর। এই গ্রুপের কেউ যদি আজকের মাহফিলে থাকেন, আপনি নোট করেন, রেকর্ড করেন, খুব মনোযোগ। এই হুজুরের, এই গ্রুপের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, যাকে তারা হাকিমুল উম্মাত, উম্মতের হাকিম মানে। আশরাফ আলী থানবী সাহেবের পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজে নবী। কিতাবটার নাম হলো আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, ওই যুগে হজ করতে যেত, আকাশপথে কোনো যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে যেত, আরব সাগরটা পাইন্না জাহাজ দিয়ে পার হতো। মাওলানা আশরাফ আলী থানবী ভারতের থানাবন থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার গিয়া জাহাজটার মধ্যে উঠছে, এই পারে গিয়া হজ করব। সাগরের মাঝামাঝি জাহাজটা চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জোরে কন কি জ্বর? জোরে কন কি জ্বর? কয়দিন পরে পরে ঘূর্ণিঝড় আসে। এখন আর তুফান নাই, আগে তুফান হইছে, উত্তর পশ্চিম কনারে ঘাস ধরছে। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু গাছের ডালডুল ভাঙছে, গাছ ভাঙছে, ঘর ভাঙছে। কিন্তু এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় নার্গিস। কয়দিন আগে গেছে দানা, কি গেছে?
জোরে কোন কি গেছে? সাগরের মধ্যে ঘূর্ণিঝড়, সাগরের নদীর পার যত ঘরবাড়ি আছে সব বাড়ি ঘর সাইরা দে। 3 নম্বর সতর্কবাণী, 1 নম্বর সতর্কবাণী, 4 নম্বর সতর্কবাণী, 5 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। এই ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা পড়ে গেছে, বড় বড় দেওয়াইয়া ধাক্কা হাইতেছে, জাহাজটা ডুবো ডুবো বাপ। এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? জোরে কোন কি বন্ধ হয়ে গেছে? মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে তোমার মুর্শিদে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুর্শিদে করলে আল্লাহ করে, ছিল না 2 পাতার মোল্লার দলে। খুব মনোযোগ দেন। এইবার জাহাজ ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, তাইলে আল্লাহকে ডাকো। কাকে? জোরে কোন কাকে? হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জবান খুলে হো হো, আওয়াজ কম। হো আল্লাহ, হো আল্লাহ, হো মুর্শিদ নাম এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে হে মধু পরাই নায়া আমরার মনে হয় আসে গো দেওয়ানায়। আল্লাহ আল্লাহ হো, 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 আল্লাহ হো। কয় মাস ধইরা খানা খান না? আল্লাহ হো, কয় মাস? আল্লাহর সাথে কোনো কেস মামলা আছে? জি দুশ্মনী আছে, মারামারি আছে? তো আওয়াজ দেয় তো আসতে কেন? হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো মুর্শিদ নাম এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পরাই নায়া আমরার মনে হয় আসে গো দেওয়ানায়। আল্লাহ 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 মুর্শিদ নাম জপ কইরা সে সুদাম, ও তার ভোর রেখে গেছে ববের খিদায়া। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ না ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানায়। আল্লাহ হো 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 মুর্শিদ নাম জপ কইরা সে আশা, সে কইয়াছে ববের বাদশাহ। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানায়। আল্লাহ হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জবান খুলে আল্লাহ হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো জাল্লা সখী বকে মনে গো, জাল্লা সখী বকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমে হেরি জানলা। আল্লাহ আল্লাহ জাল্লা সখী বকে মনে গো, জাল্লা সখী বকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমে হেরি জানলা। আল্লাহ হাইক হাইক গইয়া গইয়া জলে আগুন রে বাজ
বাজান বসিলে নিহিরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন বসিলে নিহিরালা ইচ্ছা করে কি পাশ উরিতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জালা আল্লাহ হো 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 সাদ করিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জালা বিরহ বিচ্ছেদের জালা সহিব কে মনে গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জালা আল্লাহ হো 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 জাল্লা সখিব কে মনে গো জাল্লা সখিব কে মনে গো মুর্শিদ তোমার প্রেমে ঘেরি জালা আল্লাহ হাইক 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজের মধ্যে বিপদের মধ্যে পড়ে ডাকতেছে কারে জোরে কোন কারে জোরে কোন কারে আল্লাহ কয়া ডাক দিবে মুর্শিদে হুতে আইসা জবাব দিবে জোরে কোন সুবহানাল্লাহ এমন সময় দেখতেছে ভয়ঙ্কর বিপদের মধ্যে কে যেন আইসা সাগরে নামছে নাইমা জাহাজটা কাঁধে নিছে জোরে কোন সুবহানাল্লাহ জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে নিয়ে বিরাইছে হাজী সাহেব হজ করতে চলে গেছে হাজী সাহেব হজ কইরা দেশও আইছে আয়া হজটা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি আশরাফ আলী তানবীর পীর শেখ মুহাম্মদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজের মাক্কি যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর হায় খায় ওনার দরবারে চলে গেছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো শেখ মোহাম্মদ কবাজান আমি দৌত করব নিয়ে যাও বিজা লঙ্গি দেখাতে নিল এই লঙ্গি হইতে আরব সাগরের লোনাপানির গন্ধ নাকে লাগতেছে আরো আসতে কন আরো আসতে কন বন্ধুরে এবার শেখ মোহাম্মদ ক বিষয় কি আরব সাগরে বিপদে পড়ে গেছি হজ করতে যাইয়া সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে দেওয়ার কবলে জাহাজটা পড়ে গেছে ধাক্কায়া পানি সিটটা ভিতরে পড়ছে এই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বিজা লঙ্গির মধ্যে ওই গন্ধ পাইতেছি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ক তুমি যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে আমি কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে ভারতের তানাবন থেকে একটা লাভ দিছি আরব সাগরটার মধ্যে গিয়া নামছি জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছি জোরে কোন সুবহানাল্লাহ মুসিবত হইরা ডাকছিল কারে উদ্ধার করলো কে উদ্ধার করলো কে এটা তাদের দলিল যারা মাজার মানে না যারা পীর মানে না যারা অলি মানে না মুর্শিদ মানে না কজা করে কি করব অলিদের কাছে যাইও না শিরিক অলিদের কাছে যাইও না বেদাত বন্ধুরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজটার নাম কি জোরে কোন কয় রাকাত নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কয় রাকাতের নিয়ত করছি ফরজের না সুন্নতের জোরে কোন ফজরের সুন্নত না ফরজ সুন্নতের এখন বাইন্দাই কি সাজদাই যামু না কিছু লাগবো কি লাগবো সূরা লাগবো কোন সূরা প্রতি ওয়াক্ত নামাজে আগে যে সূরাটা এটার নাম কি
সূরায়ে ফাতিহা। এই সূরায়ে ফাতিহার মধ্যে নামাজে সেজদা দিবার আগে আল্লাহর ওলিকে স্মরণ করবে, নাইলে নামাজ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু কার করলাম? মালিক কিয়ামুদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহ। এই পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন। যারা অলি আল্লাহ বুঝেন না, মানেন না, মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর অলির কথা কন, বাইরিয়া কন শিরিক। দুই মুখে কথা বললে মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে, পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছাড়লে নিচে বসতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাবে, নিচের স্থানটা মুনাফিকে পাবে। উপরে কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে খাইব। মুনাফিকের হাওন কি? কাফেরের কার পায়খানা? কাফেরের পায়খানা। কাফে মুনাফিক কারে কো? দুই মুখে যারা কথা কো। মসজিদের ভিতরে হামায়ে কইছে এক মুখে, বাইরে কইতাছে আরেক মুখে, দুই মুখ হয়ে গেছে। খুব মনোযোগ, এতটুক পর্যন্ত আল্লাহর প্রশংসা করছেন। এখন আল্লাহ ডাক ডাকো, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করছো, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে আমারে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমারে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। হাইকাইটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিসকাতের সরা মিরকাতের পঞ্চমখণ্ড 600 পৃষ্ঠা করলে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা অলির পক্ষে না বিপক্ষে? যারা অলির বিপক্ষে তারা শয়তানের পক্ষে। যারা অলি আল্লাহর বিপক্ষে তারা কার পক্ষে? যারা অলি আল্লাহর পক্ষে তারা আল্লাহর পক্ষে। যারা অলি আল্লাহর পক্ষে তারা কার পক্ষে? বর্তমান পৃথিবী অলিদের নিয়ন্ত্রণে। 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা অলি আল্লাহ মানে না, আকাশের নিচে জমিনের উপরে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসিবতে পড়ে ডাকছে কারে? জাহাজটা উদ্ধার করছে কে? ফিরে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করবে, উদ্ধার করবে ফিরে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন পরে বইবার জায়গা পাইতেন না, তাহিরি সবাই এসে পড়তেছে সালাতুনিয়া সালাতুনিয়া হাবিবান মদদ রসুল আল্লাহ মদদ মদদ হাবিব আল্লাহ মদদ সালাতুনিয়া সালাম। আমার ওয়াজটা বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। সূরা ফাতিহার মধ্যে স্মরণ কারে করছেন? জোরে কন, জোরে কন। আল্লাহর অলিরে। কারে? জোরে কন কারে? এখন 2 রাকাত নামাজ পড়িয়া বৈশা কি পড়বেন? জোরে কন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জবানি বদনি মালি যত ইবাদত সব আল্লাহ তোমার জন্য অবধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজি বলছে,
আল্লাহ ক বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যে আসছেন কি আনছেন? ক খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, যত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ ক দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিকিন হবে, যারা ওলি আল্লাহ হবে, যারা হক্কানি আলেম হবে, তাদেরকেও সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। ফরক্ষণে ফরি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যখন সুবহান। এই সালেহিনরা হচ্ছে নেককারগণ, সালেহিনরা হচ্ছে ওলি আল্লাহগণ, সালেহিনরা হচ্ছে সত্যবাদীগণ, সালেহিনরা হচ্ছে পীর মুর্শিদগণ। নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতেই হবে, নাইলে নামাজ হবে না। আমরা কি অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া আলাইকুম সালাতুনি সালাম মদদ গৌসুল আজম, মদদ মদদ হাজা বাবা, মদদ সালাতুনিয়া আলাইকুম সালাম। আসুন, ওলি যেখানে আল্লাহ সেখানে, মুর্শিদ যেখানে নবী সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। আমরা মুর্শিদের পক্ষে না বিপক্ষে? গুনাহ খাতা মাফ করাই আমর, নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দি মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ করাই আমর, নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাই আমর। মুর্শিদ যারে করে মাপ, জি ফ্যাস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়ে করে নতুন বউ গড়ে আনছে, নতুন বউ গড়ে আইন না কো বৌমা হেরা চাউন বাড়াইব তাহিরি সাবাইলে না। ও মাইকের চাউন কোন সময় বাড়াইবা? তাহিরি সাবাইলে না ওয়াজের পরে? জি খুব মনোযোগ। মুর্শিদ যারে করে মাপ, থাকবে না তার। আরে কথা কই নাকি রে, ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতেরে বিয়া করাইন না, বৌমা গড়াইন না কো বৌমা আইডা ফানি রাত্রে পারে ফেলাইও না। কো কিরে গো মা, কো জানো না রাত্রে আইডা ফানি পারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দোয়ার ছাড়বে না। বৌমা নতুন বউ তো বেটি তো আর আও বাউ বুঝে না, বাবার বাড়ির সিস্টেম আর শ্বশুর বাড়ির সিস্টেম কি এক সিস্টেম। রাত্রে বালা বুড়া কালিয়া কুপ্তা খাইয়া এক বড় ডাইকা দিছে বইরা। রাত্রে যখন প্রভাত হইছে, শাশুড়ি কো বৌমা ফানি কি ফেলে দিছ? কো না, যত্ন করে রেখা দিছি। কো ফানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া? কথা কন, কি চাইয়া? আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়ে রাস্তা, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালান লাগে। ওন রাস্তা দিয়ে মানুষ তো আসা যাওয়া করে, এই কারণে কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বাইঙ্গা কইছেন আর কি, বাইঙ্গা করলে তো বড় বুকানা চালাক ধরা হইতো না। ইশারা দিয়ে কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা এক বল পানি লইয়া দাঁড়াই রইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রোগ টেন টেন করতেছে। শাশুড়ি কইছে মানুষ চাইয়া ফালাইতে, যদি মানুষ চাইয়া না ফালাই শাশুড়ি কইব বড় বিয়াদব, কলঙ্কের মালা গলায় লিয়ে বাবার বাড়ি যেতেইব। এবারে টেনশনে হইয়া রয়েছে। কতক্ষণ পরে দেখতেছে একজন ভদ্রলোক সাদা একটা পোশাক পরিয়া
শার্ট প্যান্ট পইরা সুজুতা ফাও দিয়া বিটকেছে একটা হাত লইয়া টপ 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 আইতাছে। বৌমা আমারও ফানি ফালেবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি ওইসে আস্তা বল ছেড়ে দিছে, দিয়া আমার ডিউটি শেষ। বেড়ারে বড়াই লইছে, বড়াই ডিউটি শেষ। ভদ্রলোকে চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লাইছে। মুরব্বী কই এভাবে চিল্লাও কা চিল্লাইতাম না, যাত্রা করে ভোট দিছি, মহিলা 200 দেখে আইডা বল না আমার উপরে সেটা দে কাপড়টি বলে লইছে। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। আগো কোচ কি কইটা শাশুড়ির আদেশ, এটা কার আদেশ? জোরে কন। আল্লাহ কইছে একদিকে কোরআনে, মোল্লা কো আরেক দিকে। নবী কইছে হাদিসে একদিকে, মোল্লা বুঝা নিতেছে আরেক দিকে। আমি আব্দুর রহমান কইছি একদিকে, আপনারা বুঝা নিবেন আরেক দিকে। মুর্শিদে যার গুনাহ মাপ দিছে, এটা তাদের প্রতি উত্তর জবাব যারা মুর্শিদ মানে না। মুর্শিদে যার গুনাহ মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে। মুর্শিদে যারে গুনাহ মাপ দিছে না তে গুনার গাঠটি নিয়ে ঘুরতেছে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যায়। জোর কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, নাইলে ভ্যাস লাগাইবেন। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? কইরা রাখছিল কই? বেহেশতে। লম্বা চূড়া ঘটনা। দুনিয়াতে ফাটাইছে, একটা কথা অমান্য করছে। কার কথা? যার কথা অমান্য করছে মাপ চাইলে তার কাছেই তো চাইব নাকি? না অন্যের কাছে? তার কাছে মাপ চাইছে দুইজনে, দুই প্রান্তরে, একজন জিদ্দা একজন শরণদ্বীপে। 350 বৎসর, মতান্তরে 360 বৎসর। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারা হামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানা কুনান্না মিনাল খাসিরিন। এইভাবে 350 বৎসর, 360 বৎসর কার কাছে কাঁদছে? জোরে কন। যা করে কে করব? আরে যা করে কে করব? অন আল্লাহর কাছে তো কইতাছে। কতদিন কইছে? 350 বৎসর। খাতা গোনা যা কইরেছি মাপ কই রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ। কোন জনমের অপু ওরা আদি আমি। কোরআনেতে শুই নাসি আমিও, তুমি জগতে স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। জন্মে জন্মে অপুর আদি আমি আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি। প্রেমের তো গো অবির সাগর আল্লাহ না জানিয়া নামি। সাঁতারিয়া কুল পাইলাম না, কোথায় জানে লুকায় আল্লাহ। কোন জনমের অপুর আদি আমি। পীড়িতের কাপ আরা ঘরে মোরশেদ হয়াসিয়া স্বামী। আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ। কোন জনমের অপুর আদি আমি আল্লাহুম্মা আদাল্লাহ। রহমাতাল আপনারা কি সুন্নি না ওহাবি? সবাই সুন্নি। নবীর ভালোবাসা অন্তরে আছে? জি।
দুরুদের আওয়াজে বোঝা যাচ্ছে নাই নবীর সাথে দুশমনী আছে। জি, 1 কোটি রাকাত নামাজ পড়লে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা হজের সওয়াব পাবেন না। 1 কোটি কোরআন খতম করলে একটা হজের সওয়াব পাবেন না। আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়লে 1,60,000 হজের সওয়াব পাবেন। কত কত? 1,60,000 হজের সওয়াব পাবেন আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়লে। সেই দরুদ কি আসতে পারবেন? আল্লাহুম্মা রাহমান মোহাম্মদ নাময়াল লাভ রাখিয়া মোহাম্মদ নাময়া রাখিয়া দিলেন নবী এই দিলেন নবী এই দুনিয়া প্রাণ খোলে আল্লাহ দুজাহান দুজাহানের বাদশাহ গুনাহ মাফ দেওয়ার মালিককে জোরে বলুন। আল্লাহ যদি মাফ না দে, আল্লাহ কয়জন? জোরে কন। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। আল্লাহ যদি গুনাহ মাফ না দে, মুর্শিদের নামের দুহাই দিলে মাফ হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। কতদিন কাঁদছে? জোরে কন। 2 জনের চোখ দিয়া পানি ঝরছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। খুব মনোযোগ। 350 বছর পরে ডাকতে কমাবদ মাবুদ দাও। আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। ডাকটা দিতে দেরি হয়, দোয়াটা কবুল হইতে দেরি নয়। ঠিক কিনা বলুন? নামটা দিছে মোহাম্মদ নামের। কোন নামের? জোরে কন। আরশের অধিপতির নাম হচ্ছে মাহমুদ। মাহমুদের মোহাম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নামের দোহাই দিলে মুর্শিদের নামের দোহাই দেয়। টাইটেল পাস করে বুঝলেন না, দাওরা পাস করে বুঝলেন না, মাস্টার্স পাস করে বুঝলেন না, 8 পাস করে বুঝছে মাওলানা। 8 পাস করে যিনি বলছেন, বাংলার জাতীয় কবি কবি নজরুল লিখেছে, গেয়েছে তৌখিদিরি তৌখিদিরি মুর্শিদ মোহাম্মদের নাম। বলেন না, তৌখিদিরি মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নামে জপেলে বসতে পারি খোদারি কালাম। আরে তৌখিদিরি মুর্শিদ মোহাম্মদের নাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মৌলানা মুহাম্মদ। এতক্ষণ আমি বেলায়েতের ওপরে অলিদের শানমানের ওপরে কথা বলেছি। এখন আসল কথা হচ্ছে অলিদের মধ্যে দুই দল। কয় দল? একটা হচ্ছে অলিউল্লাহ, আরেকটা হচ্ছে অলিউস শয়তান। একটা হচ্ছে আল্লাহর অলি, আরেকটা হচ্ছে শয়তানের অলি। মারিফতের জগতে পীর ফকিরের মধ্যে 12 দল। গাউসে বাকের লিখিত গুনিয়াতুত তালিবিন কিতাবে প্রমাণ এসেছে পীর ফকিরের মধ্যে দল হবে 12টা। একটা দল জান্নাতি, 11 দল পীর ভক্ত নিয়ে জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তুমি উসিলার মাধ্যমে একজন সত্যবাদীর মাধ্যমে যাও। সত্যবাদীর মাধ্যমে যাইতে দেরি হবে, তুমি অলি হইতে দেরি হবে না। এই মর্মে ইরাকের জমিনে একজন বিবি স্বামীকে বলতেছে, স্বামীরা চুরি ডাকাতি করে। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে চুরি ডাকাতি করে। বিবি একদিন বলতেছে, চুরি ডাকাতি করে হাওয়াইতেছেন, আমরা কিন্তু আপনার কবরও যাইতাম না, আপনার ছেলে মেয়েও যাইতো না, হিসাব কিন্তু এরা দিত না, দিতে হবে আপনার। তবে যার ফির নাই তার ফির হইল শয়তান। আপনি দয়া করে গিয়া বড় বিশ্বাবের কাছে মুরিদ হয়ে আসেন। বেড়া ক আর বুঝি কোনো কাম পাইছেন না, আমার ডিউটি চুরি করা ডাহাতি করা। ফিরের কাছে মরি দিলে চুরি করবো, চুরি করতে পারবি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মরিদও কইতাম না। এখন বিবি কো আপনি যান না, হুজুর যদি আপনারা চুরি করতে কত কইরেন, আর না করলে কইরেন না। গিয়া সালাম দিয়ে হামাইছে, হামাইয়ে ক বাজান আমি আইছি। বড় বীরে ক কে তুমি? ক আমি ডাকাইত। তুমি কি ডাকাতি করতে আইছো? ক না বাজান আমি চুরি করতাম আইছি। কইটা আবার কোন খবর? কইটার ভিতরে এটার ভিতরে একটা সুখবর আছে, আমি আপনার কাছে মরিদ হইতে আইছি। কথা কই না কিরে? এটা তো সুখবর। সুখবরের ভিতরে একটা দুঃসংবাদ আছে বাজান, আমি চুরি করি ডাকাতি করি, আমার ডিউটি এটা। আপনি যদি শয়তান থেকে বাঁচাইয়া দেন, মরিদরা আমার কইরা দেন, চুরি করার পারমিশনটা দিয়ে দেন, আমার মরিদে কোনো অসুবিধা নাই। বড় বীরে ক ঠিক আছে তুমি মরি দাও, তোমাকে চুরি করার পারমিশন দেবো। বেড়া খুশি না বাজার? বেড়া খুশি হয়েছে। বড় হিসাবে মরিদ কইরা কত তোমার চুরি করার পারমিশন আমি দিছি। এবার বড় বীরে ক তোমার কথা যখন আমি রাখছি, আমার কথা তুমি রাখতা না? ক বাজান 100 কথা কইলেও রাখাম। 100 কথা লাগতো না। যখন শুনবা মুয়াজ্জিনে আজান দিছে, তখন আজান দিয়া তুমি নামাজ পড়বে। কি করবে? বাড়িতে আইসে বরে বিবেক গেছলেন নি? কজি। মরিদ হয়ে আইসেন নি? কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর চুরি করতে কইছে। হুজুর চুরি করতে কইলে আমরা কিছু কইলো না। আজান হইলে আজান দিয়ে নামাজ পড়তে কইছে। পড়বেন নি? 100 বার। সন্ধ্যার সময় খাইয়া দুজনে বিবেক তুমি ঘুমাও, আমি যাইতাছি। গিয়া হামাইছে রাজার ঘর। কার ঘর? রাজার ঘর। হামাইয়া আলমারি ভাঙছে, সুকেশ ভাঙছে, মিরচিপ ভাঙছে। ভাঙ্গা টাকা পয়সা লইয়া ঘর থেকে বাকি রইব। এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। এখন চোরা বেটা ক হুজুর তো আমার চুরি করার পারমিশন দিয়া কইছে, আজান হইলে আজান দিয়ে নামাজ পড়তে। এখন যদি আজান দিয়া নামাজটা না পড়ি, তাহলে ফিরের কথা কি হইব? অমান্য হইব, বেয়াদবি। হ্যাঁ বেটা চুরির মাল ঘর থই আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজটা গিয়া রানীর কানে হচ্ছে। রানী জাগারে কই, রাজারা জাগায় ক শুনছো? ক কি হইছে? ক আমরার গরো আল্লাহর ওলি আইছে। কি আইছে? রাজা বেড়া ক রানী, রাত্র প্রভাতের পথে সুরের নাওয়া সাউদের নিশান। কোনো সুর মনে গড়ে ঢুকছে, রাত্র প্রভাতের পরে যাইব কেমনে? হ্যাঁ বেটা সুরের নাওয়া সাউদের নিশান লাগাইয়া আজান দিতেছে। যাইয়া দেখো বেটা সুর। দুইজনে মিল্লাইয়া দেখে বেড়ে সুরা বেড়া নামাজে দাঁড়াইছে। কি করছে? কথা কই না কিরে? কি করছে? নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইছে। রানী ক কইসলাম নি, রানী ক কইসলাম নি আল্লাহর ওলি আইছে। ক দেখেন আল্লাহর ওলি কেমনে আইছে। চাইয়া দেখে ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে। রাজা ক কইসলাম নি, দরজাও খোলা, চুরির মালও সামনে। বেড়া নামাজে দাঁড়াইছে, জান বাঁচিবার জন্য সাউদের নিশান লাগাইয়া আজান দিতেছে। রানী ক দেখেন যত কত কইবেন, চোরের ধর্ম হইল চুরি কইরা মাল নিয়া চইলা যাওয়া। চোরে কোনোদিন চুরির মাল গড়ত হইয়া নামাজ পড়ে না। নিশ্চয়ই লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন।
এখন সালাম ফিরাইয়া সারছে পরে রানিয়ে কো বাবা সত্য কথা কইও মিছা কথা কইও না, আমি তো স্বামীর লোকে তর্ক করতেছি তোমারে অলি কইয়া, তুমি কি শুন না অলি বাবা? বেড়া কো মা আমি শুধু শুন না, সত্য কথা কইলে আমি ডাকাতিও করি। রাজা ক বিশ্বাস হয়েছে নি? এখন হয়েছে নি? এখনো হয় নাই। সুবহানাল্লাহ কোন। কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। আপনি একজন 4 তরিকার অলি আল্লাহর খাতে খাত দিয়া যখন বায়াত করবেন তখন আপনার রেজাল্টটা অলি হয়ে যাবে, আপনার দপ্তরটা অলির খাতে চলে যাবে। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা সাদিকিন। এখন সোরা বেটা ক আপনার যদি বিশ্বাস নাও, আমি যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লয়েছি চলেন তার কাছে যাই। হেরা 3 জনে যাইতেছে কার কাছে? বড় বিশ্বাবের কাছে। এদিক দিয়ে আল্লাহ ক আব্দুল কাদিরও তোমার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া বেড়াকা ধরা খাইছে। রানিয়া ক বেড়ারে অলি, রাজা কসুর, তোমার মুরিদও কসুর, এ কথা প্রমাণ করাই তো আইতাছে। আইলে তুমি কয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হওয়ার পরে হয়ে গেছে অলি। শুধু অলি না, তারে খেলাফত দিয়া রাজা রানী 2 জন তো কইয়া দিও মুরিদ করাই দিত। আয়া যখন কইছে ক বাবা তুই সুর আসলি ঠিক আছে, মুরিদ হইবার আগে আসলি, কিন্তু মুরিদ হইবার পরে তুই অলি হয়ে গেছ। আল্লাহ কইছে তোরে খেলাফত দিয়া ফির বানাইয়া রাজা রানী 2 জন দিতাম মুরিদ করাইয়া। 2 চোখের ফানি ছেড়ে করলাম কি, সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাতে অলি ফির ডিগ্রি পাইলাম। যদি জীবনের শুরু থেকে ফিরের পিছে ঘুরতাম, একজন সত্যবাদী অলি আল্লাহর সহবতে থাকতাম, আমার জীবনের নাম না জানে কত হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কইছে ওয়া কুনু মা সাদিকিন। একটা হইল সাদিকিন আর একটা হইল কাজিবিন। আহম্মদ জামি ফিসাব, বড় ফিসাবও ফিসাব। জামি ফিসাবে পিরানি করে বাগের ফিরে সওয়ার হইয়া, কোনো পীর যদি আপনাদের শ্রীনগর আইয়া আগামী দিন বাগের ফিরে সওয়ার হইয়া সব পীর ছেড়ে দেয় বেড়ার পিছে ঘুরবেন। কারণ যে বাগে মানুষরা খাইয়ালা হে বাগের ফিরে সওয়ার হয়ে বেড়াইছে, বেড়া ফিসাবটা কি শুনু? আরে কথা কই নাকি রে? তো জামি হিসাবে বাঘের ফিটে সোয়ার হইয়া জাদুর বলে বাগদারে ফুস মানাইয়া বক্তের বাইত গিয়া দে। বক্তকে বাজান কি দিতাম ক জানোস না, বাঘের জন্য গরু দে। বাঘের হইল নাম, ফিসাবের হইল কাম। এই ফির কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বেরিয়ে গেছে। ওরুসেরা গায়ে কই ভাই তোরা শ্রীনগরের তারা 5 মণ চাউল নিবি, ভৈরবের তারা 5টা গরু নিবি, কৃষ্ণনগরের তারা 5 মণ লাকড়ি নিবি, এমুক গ্রামের তারা 50,000 টাকা নিবি। লয়া যদি ফিসাবার বা যাইতারেন জিগাইব বাবা কি আনছত ক বাদান 50,000 টাকা আনছি, কাছে আইব, এই কাছে আইব, এই তার জন্য ফল কাটতেন, ফল কাটতেন না কাছে বসাইছি। এরপরে খাওয়ানটা ভালো করে আমরা খাওয়াইছি কি ভাইয়া। শ্রীনগরের তারা কিছু নিছে না বাবা, কইতে আইছত শ্রীনগর থেকে কি আনছত বাবা? গুস্তা তো আনতে করছে, বইলে বোনা বলে নাই কি কি বইলে আসেনি আসেনি, অভাব নাই কিন্তু অভাব নাই। আল্লাহ আপনি পীরের কাছে গেছেন কেন? আল্লাহরে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য, জীবনটারে ধন্য করার জন্য। জীবনটারে কি ধন্য করার জন্য। ডাকাত বেড়া চুরি করতে গা জীবন ধন্য হয়েছে না, বেড়া পীর হয়েছে, অলিও হয়ে গেছে। খুব মনোযোগ দেন। আল্লাহর অলির বাড়ি এখন এখন এটা জামি হিসাবে বড় দেশ খাইয়া হেস খাইয়া বাগেরে গরু খাওয়াইয়া শেষ গরুটা চাইছে গিয়া বড় হিসাবের কাছে। কার কাছে? বক্ত গিয়া কইছে আমরা হিসাবে কইছে একটা গরু দিতেন। বড় ফিরে জামি দেশ খাইলি হেস খাইলি বক্ত মুড়ি সব খাই, আমি বড় বীরের কাছে গরু চাইলি। তবে ঠিক আছে তোমার হিসাবে গিয়া কও বড় হিসাবে নিজেই গরু লইয়া আইতেছে। জামি ফিরের আনন্দের সীমা আছে। আজকে ফিরে যাইব জামি ফিরের বাড়ি, বক্তরা জানবো। সুন্দর করে চেয়ার ফেলাইছে, টেবিল সাজাইছে। বড় ফিরে ঘরে বৈশা বৈশা কইতেছে আস্তানাতে দেশ খাইলো হেস খাইলো, আমার গরু রাখাইয়া তার বাগে হজম করতে পারবে কিনা আমি আগে একটু ইন্টারভিউ নেই, তারপরে গরু লিয়ে যাবো। তো বড় বেশার বাড়িতে একটা কুত্তা আসিল। কি আসিল? আরে কথা কই নাকি রে? কি আসিল? কুত্তাটারে রাখদা কাছাই না, তুই যা আগে পরে আমি আইতাছি। কুত্তাটা গাড়াত গেছে পরে বাঘটা দিকা গাওত করে রাখ মারছে। বড় ফিরের কুত্তা কজ আমি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। তুই দেশ বিদেশের গরু খাইয়া শক্তি বাড়ায় ডাক দিলি, কিন্তু আমি বড় ফিরের কুত্তার ডাকটা তো আর তুই শুনলি না। তোর ডাকটা না আমার শোনাইলি, আমার ডাকটা শোনাইতাছি। জোর করে আল্লাহু আকবার। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, জামি ফিরের বাঘটার কাছে গিয়া গাওত করে ডাক মারছে। আস্তা বাঘটা ইয়া কুত্তার ফেডির ভিতরে হামাইছে। কই হামাইছে? জামি ফিরো ফির, বড় ফিরো বড় ফিরের কুত্তা জামি ফিরের কে রাখাইছে? বাঘে রেখাইয়া বাঘের জায়গাত আরাম করতেছে। জামি ফিরের মাথা কি ঠিক আছে?
আরে কথা কই নাকি রে? এখন বড় বিশ্বাস যে গরু লে বা গরু পাগনা দেখাইলে তুমি মিথ্যাবাদী প্রমাণ হইব। এই আজীবন শুনলাম বাঘে কুত্তা রেখা, আজকে কুত্তা ইয়া বাঘে রেখাই লিছে, আমার ফিরানি বলতে কি আছে? হাই খাই মাথা ঠিক নাই। বড় বিশ্বাসে কিছুক্ষণ পরে গিয়া সালাম ডাক দিছে, আমি বিশ্বাস বাড়িতে আছি নিও, জি বাজান আইসি আইসি বাড়িতে আছি, আইয়েন আইয়েন আইয়েন। তুমি তো আমার কাছে গরু চাইছিলা, তুমি আমার কাছে গরু চাইছিলা বাঘের জন্য, আমি গরুটা রেডি করে আইছি, তোমার বাঘটার আগে দেখতাম আইসি হাইয়া হজম করতে পারবি কিনা। বাঘটা কই, বাঘটা কই? কবাজান কই থেকে জান একটা কুত্তা আইছে, আইয়া আমার বাঘডারে হাইয়া, আমার বাঘডারে হাইয়া, হাই সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলাল আলাইকুম। হুজুর কই থেকে জান একটা কুত্তা আইছে, বাগদারে ফেটের ভিতরে বইরা ফেলাইছে। বাগদা যে জায়গাটা থাকতো কুত্তারা এই জায়গা শুয়া রইছে। কোথায় না কি বলে জি পায়া দইরা কবাজান ভুল করছি, ভুল করেছি বলে পাব না কে সুখ আমি, জীবনে যা করেছে সব ভুল করেছি বলে পাব না কি সুখ আমি, জীবনে যা করেছে সব ভুল। যত বড় অপরাধী হন, হক্কানি একজন অলি আল্লাহর হাতে হাত দিলে আপনার অপরাধ মাফ হয়ে যাবে। খুব মনোযোগ দেন। এবার কবাজান আপনি আমারে মুরিদ করেন, জামি বিশ্বাবে মুরিদ হইছে, মুরিদের তোরাও মুরিদ, নাইলে তোরার জীবন বিফলে। এইবার মুরিদ যখন হইয়া সারছে, বড় বিশ্বাবে কুত্তাটারে ইশারা দিছে, কুত্তাটা কুড়ি মুড়ি দেয়া উইটা গাওয়াত করে একটা ডাক মারছে, আস্তা বাঘটা দৌড়দা চইলা গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাঘের কুত্তার ফেটের ভিতর থেকে বাঘ বাইরিয়া দৌড় মারছে। বন্ধুরে বন্ধুরে বড় বিশ্বাস ইন্তেকাল করে কবরে গেছে, ওনার রওজাতে উনি শুয়ে আছে। জামি বিশ্বাস কি করছে, ওনার কবরের পর গিয়া বৈশা রইছে। কারণ মুনকার নেকির দুই ফেরেশতা, মুনকার নেকির দুই ফেরেশতা। এই আইনি আইসিনি জি জি আচ্ছা, এবারে কি স্লোগান দিবা তো দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জামি ফিরো ফির বড় ফিরো, চক চক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটি গোল 1 নম্বর হতো। কথা বলেন কথা বলেন। চক চক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটি গোল 1 নম্বরে হতো। পীরের মধ্যে 12 দল, 11 দল পীর ভক্ত নিয়ে দুজখী, 1 দল পীর ভক্ত নিয়ে জান্নাতি। খুব মনোযোগ। এখন জামি ফিরো ফির বড় ফিরো ফির। জামি ফিরে বড় বিশ্বাস ইন্তেকাল করে রোজাতে শুয়ে গেছে। জামি বিশ্বাস কবরের পার রোজার পার গিয়া বসা রয়েছে। বসার কারণটা কি? মুনকার নেকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর বড় বিশ্বাসে কেমনে দে, ফেরেশতার হাত থেকে কেমনে রেখাইফা, এটা জানার জন্য বসে থাকতে থাকতে রাত্র 12টা বাজে গেছে। মুনকার নেকির আয়া না, কোনো জবাবও নেই না। জামি ফিরে চোখে ঘুমাইসে গেছে, উনি রোজার পার শুয়ে গেছে। রাইতের 12টার পরে হুজুর গাউসে পাক রোজা পাখির ভিতর থেকে বাকিরে আসছে। আরও আসতে বলেন। ওলিদের কি মরণ আছে? ওলিদের মরণ আছে। আম্বিয়াও আউলিয়াও আখিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজানে ওয়ালি কামতে। নবীগণ অলিগণ জাকেরে যেভাবে আজানি কামতের মাধ্যমে দুনিয়াতে নামাজ পড়েছে, তারা কবরে রোজা পাখির ভিতরে এইভাবে আজানি কামতের মাধ্যমে নামাজ পড়ে, পৃথিবীর হজ করতে মক্কা মদিনা ভ্রমণও করে। যেরকম সুবহানাল্লাহ। এবং প্রতি সেকেন্ডের মুহূর্তে, প্রতি মুহূর্তে ভক্তের বাড়িতে আল্লাহর অলিগণ সফর করে। খুব মনোযোগ দেন। আয়েশা জামিরে জাগাইছে, জাগাইয়ে কবরের ভার তো শুইবার জায়গা না, কবরের ভার শুইবার জায়গা না, তুই এখানে শুইলি কিরে, তুই এখানে শুইলি কিরে? হুজুর মুনকার নেকিরের হাত থেকে আপনি কেমনে রেখাই পাইছেন, এই জিনিসটা জানার জন্য। প্রশ্ন সঠিক না করলে উত্তরটা সঠিক মিলে না। তুই যদি আমার এই কথা কইতি মুনকার নেকির আমার জব সোয়াল থেকে কেমনে রেখাই পাইছে, তাইলে সঠিক হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা কো জি 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 তো শর্টে বলে দিতেছি। এখন মুনকার নেকির আইসা সালাম দিছে,
সালাম দিয়া সালাম দেয় নাই বড় বিশ্বাসে সালাম না দেয় নাই, না দিয়া প্রশ্ন করতেছে মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। বড় বীর তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা কো মুসলমান। সালাম দিলি না? আসসালামু আলাইকুম। প্রথমে সালাম দে, পরে মুসাফা করে, হাত মুসাফা করলি না? হাত বাড়াইছে, কাউসবাকে থাপড়া ধরছে। দৈরা কো তোরাই তো আল্লাহরে কইছিলি মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি করবো। আমরা না সব ফেরেশতা, আল্লাহ মানুষ বানাইতে করে না করছিলি কিরে রাজা টাকা লইয়া, নাহলে ছাড়তাম না। সুবহানাল্লাহ কোন। এখন দৌড়ে গেছে, লম্বা চড়া ঘটনা। দৌড়ে গিয়া কো ফেরেশতারা তাকদা কো আল্লাহ মানুষ বানাইতে করে না করছিলে কিরে? কো কিরে? কো বড় বিশ্বাসে ফেরেশতা আটকে রাখছে, ছাড়তো না। কই কথা কোন যেত না। তখন আল্লাহর রিকোয়েস্ট মানছে। আল্লাহ কইছে তোরা গেছ প্রশ্ন করতি, তোরা ফালটা প্রশ্ন করে, তোরা কোন সাহসে গেলি? সালাম দিলি না কিরে? গিয়াছিল সিলিন্ডার কর। ফেরেশতায় সিলিন্ডার করছে। বড় বীর আমার মরিদ মইরা তো কবর আইব, আমার কাছে মরিদ হইছে না, জীবনে একবার ইয়া গাউসুল আজম কয়ে ডাক দিছে, হেরার কবরে যাইতে গেলে সালাম দিয়া যাইতেইব। আসুন সালাম জানায়া নবী সালাম